হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত। চলো আজকে রান্নাঘরে যাই, আমি কি রান্না করছি চলো দেখাই। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আজকের এই যে রান্না করবো চুনো মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে একটা তরকারি হবে, চচ্চড়ি মতো। আর এই যে কাঁচকলা ভাজা। আর এখানে সব রকমের মাছ আছে, মাগুর মাছ আছে, ল্যাঠা মাছ, ট্যাংরা মাছ। আর এইগুলোকে সরু সরু আমরা গুলে মাছ বলি। এগুলো আলু দিয়ে ঝাল হবে। এই হচ্ছে আজকের 3টে রেসিপি। কিন্তু কি বলো তো বন্ধুরা, প্রত্যেকদিন তোমাদের রান্না কি করছি সেটা দেখাই, কিন্তু কিভাবে করছি সেটা কোনোদিনও শেয়ার করতে পারি না। কি বলো তো, একা একার দ্বারা না সম্ভব হয়ে ওঠে না, ফোন ধরতে পারা যায় না, ভুলভাল হয়ে যেতে পারে, এই জন্য করি না। তবু আজকে চেষ্টা করবো এই চুনো মাছ দিয়ে আর এই যে আলু উচ্ছে দিয়ে কীভাবে তরকারি করতে হয়। তোমাদেরকে সবাই জানে, তবু আমি আমার মতো করে জানি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো দেখা যাক কীভাবে আমি রান্না করছি। তেল গরম হয়ে গেছে, এবারে চুনো মাছটাকে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিয়ে নেব। চুনো মাছ ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা, চুনো মাছ ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি দিলাম। তেল দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল। কেটে রাখা আলু উচ্ছে দিয়ে দিলাম। এবারে নুন দিলাম। হলুদ দেব। হলুদ দিলাম। লঙ্কা দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়ব। নাড়লাম। সবজি ভাজা হয়ে গেছে। এবারে এই যে রাঁধুনি আর জিরে বেটে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে জল দিতে হবে, যাতে মাখো মাখো টাইপের হয়, সবজিটা সেদ্ধ হওয়ার মতো। এর বেশি জল দরকার নেই। এর উপরে আমি চুনো মাছটা দিয়ে দিলাম। এরকম রান্না করে দেখবে বন্ধুরা কেমন লাগে। রেডি হয়ে গেল আমার চুনো মাছের ঝাল। বন্ধুরা কেমন লাগলো বলবে। ভিডিওটা আজকের একটু লং হয়ে গেল, কেউ কিছু মনে করবে না, একটু কষ্ট করে দেখে নিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।